মা, তুমি আমাকে এই বাড়িতে নতুন একটা জামা কিনে দেবে, না হলে কিন্তু আমি বড্ড মন খারাপ করব। মারে, আমার শরীরটা তো বেশ কয়েকদিন ধরে বড্ড অসুস্থ, কোনো কাজও করতে পারিনি। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে। যাই হোক, যে কয়দিন কাজ করেছিলাম সে কয়দিনের টাকা যদি দেয় তাহলে তোকে নতুন জামা কিনে দেবো রে মা। কবে কিনে দেবে মা? ঈদের তো আর মাত্র 2 দিন আছে। আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, আর কখনো আসবো না। মারে, তুই কষ্ট পাস না, আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা চেয়ে এনে তারপর তোকে নিয়ে মার্কেটে যাব আর তোর পছন্দ মতোই একটি জামা কিনে দেব। তুই আর মন খারাপ করিস না রে মা। আমার হাতে এখন কোনো টাকা নেই, সব টাকা শপিং করাতে শেষ হয়ে গিয়েছে। আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না। এই মাস শেষে তারপর তোকে টাকা দেব। আর হ্যাঁ, বাকি যতটুকু কাজ আছে সম্পূর্ণ শেষ করে তারপর যা। মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব, কিন্তু বাঘিনী ভাবির কাছে তো কোনো টাকা পেলাম না। এবার আমি আমার মেয়েকে কিভাবে জামা কিনে দেব? মেয়েটার কাছে কি বা উত্তর দেব আমি? মা, তুমি চলে এসেছো? মা, আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমাকে নিয়ে মার্কেটে যাবে নতুন জামা কিনে দেওয়ার জন্য। চলো মা, এখন আমি যাই। মারে, বাঘিনী ভাবির থেকে একটা টাকাও পাইনি, আমি তোকে নতুন জামা কিভাবে কিনে দেব? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। না মা, আমি কিছুই বুঝতে চাইনি। তুমি তো আগের বারও এরকম বলেছিলে আমাকে নতুন জামা কিনে দেবে, কিন্তু দাওনি। এবারও কি আমাকে দেবে না? আমি এখন আর তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। কোনো কিছু চাইলে তুমি আমাকে কিনেও দাও না। আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে, সবাই ঈদ করবে, আমি ঈদ করতে পারবো না। আমি আর বাড়িতেই থাকবো না, আমি এখনই চলে যাব। এইসব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কান্না করতে থাকে। টয়ার কান্না শুনে হঠাৎ করেই সেখানে একটি পরী চলে আসে আর পরীটা টয়াকে বলে, কি হয়েছে ছোট্ট মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? কত ছোট তুমি, তাহলে তোমারে তো কিসেরই বা দুঃখ? কেন কান্না করছো এখানে বসে, বলো আমাকে। এরপর টয়া পরীটাকে সবটা খুলে বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না, এই নাও জাদুর ফুল। এই ফুলটা তুমি তোমাদের বাড়িতে যে কাঁঠাল গাছ আছে সেই গাছটার গোড়ায় রেখে দেবে, তারপর দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে। এরপর টয়া খুশি মনে পরীর দেওয়া ফুলটা নিয়ে বাড়ি চলে আসে আর টয়া পরীর কথা মতো সেই ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখে। আর আশ্চর্যভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা, মা, তাড়াতাড়ি এসে দেখো, পরীর দেওয়া সেই ফুল থেকে কত ঈদের জামা চলে এসেছে। আমি এবার ঈদে নতুন নতুন জামা পরতে পারবো, তাও আবার অনেকগুলো। যখন যেটা ইচ্ছা সেটাই পরতে পারবো মা। আরে, এইটা তো অদ্ভুত ব্যাপার, কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? না, ভালোই হয়েছে, এই বাড়িতে আমি নতুন জামা পরবো। আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় জামা কিনতে পারে না তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব, যাতে করে সবাই ঈদের দিন নতুন জামা পরতে পারে। এরপর টয়া গাছ থেকে অনেকগুলো জামা পেড়ে নেয়।